কত গুনাহ শুধু আমরা নির্বাচন কেন্দ্রিক করি আর ওগুলোতে জাহান্নামে চলে যাই। তার মধ্যে সবচেয়ে বড় গুনাহ যেটা হয় সেটা জিহ্বার গুনাহ। তাও আবার পড়েছে এই শাবান মাসের মতো কল্যাণকর, যেই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন, মানুষের আমল পেশ করা হতো আল্লাহর দরবারে সেই মাসে। তো শয়তান যখন আপনাকে বলবে ওর বিরুদ্ধে গীবত কর, ওকে গালি দে, ওর বিরুদ্ধে কমেন্ট কর, আপনারাই বলেন আপনি কি দুইবার চিন্তা করবেন এটা করতে? কেউ চিন্তা করবে না, একবারও চিন্তা করবে না। এটাই তো শয়তানের অস্ত্র। মুখ দিয়ে কিছু বললে তার হিসাব নাই, মুখ দিয়ে কোথাও কমেন্ট করলে তার হিসাব নাই, গালি দিলে চায়ের স্টলে হিসাব নাই, দুর্নাম করলে হিসাব নাই। এই একটা দিয়ে শয়তান আপনাকে সাকসেসফুলি জাহান্নামে নিয়ে যাবে। মজার বিষয় হচ্ছে এই অস্ত্র যেমন জাহান্নামে যাওয়ার জন্য খুব কার্যকরী, এই অস্ত্র জান্নাতে যাওয়ার জন্য কার্যকরী। বলেন আল্লাহু আকবার। সবচেয়ে সহজে কোন ইবাদত সবসময় করা যায় বলেন? জিকির। জিকির করতে অজু করতে হচ্ছে না, জিকির করতে মসজিদে যেতে হচ্ছে না, জিকির করতে পবিত্র হতে হচ্ছে না। সবচেয়ে সহজে সব সময় যে ইবাদত করে দ্রুত জান্নাতে যাওয়া যায় তার নাম জিকির। এত বড় গনিমত মানুষ হারিয়ে ফেলতেছে, এই জিহ্বাকে মানুষ কাজে লাগাচ্ছে গীবতে, নিন্দায়, অপবাদে, মিথ্যায়, অথচ এই জিহ্বাকে কাজে লাগায় না আল্লাহর জিকিরে। এর চেয়ে হতভাগা কে হতে পারে? জিকির কেন পাওয়ারফুল দেখেন, সালাতও কিন্তু জিকির। ওয়া আকিমিস সালাত লিযিকরি, সালাতও জিকির। জিকির কেন পাওয়ারফুল, কেন শক্তিশালী, কেন আমি আমার বহু বক্তব্যে বলেছি জিকির দিয়ে এমন অসম্ভব নাই যা সম্ভব নয়, এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব নয় জিকির দিয়ে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে হবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন, ইফরিত নামক জিন বলল আপনি যেই মাজলিসে বসে আছেন এই মাজলিস থেকে ওঠার পূর্বেই আমি ওই সিংহাসন উপস্থিত করব। সুলাইমান আলাইহিস সালামের আরও দ্রুত দরকার, আরও স্পিডে দরকার। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের স্পেশাল জ্ঞান ছিল, লাওহে মাহফুজের স্পেশাল কোনো নলেজ তার কাছে ছিল। সে বলল আপনার চোখের পলক পড়ার পূর্বে আমি সিংহাসন এখানে উপস্থিত করব। দেখেন আজকের যুগে চোখের পলকে ডাটা ট্রান্সফার হয়, এলিমেন্ট পার্টিকেল ট্রান্সফার হয় না। আমি বলতেছি এটা চোখের পলকে আমেরিকা এখন বাজতেছে লাইভ। মেসেজ দিব, চোখের পলকে অস্ট্রেলিয়া চলে যাবে, ইউরোপ চলে যাবে, সৌদি, ঢাকা, নরসিংদী। তাহলে তথ্য ট্রান্সফার হচ্ছে চোখের পলকে। আর কোরআনে এমন এক প্রযুক্তির আলোচনা হচ্ছে যেখানে একটা টিস্যু, একটা পণ্য, একটা জিনিস চোখের পলকে পার হয়ে যাবে। এই প্রযুক্তির ধারে কাছে মানুষ যেতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে সেটা কি জ্ঞান ছিল, কিন্তু জিন নিয়ে আসতে চেয়েছিল গায়ের জোরে, আর ওই ব্যক্তি নিয়ে আসতে চেয়েছে জ্ঞানের জোরে। কিছু মুফাসসির লিখেছেন এটা বিশেষ কোনো জিকির ছিল, যেটা আজকে আমার এখন তরজমাতুল বাব হতে পারে, আল্লাহু আলাম। কেন এর চেয়ে পাওয়ারফুল আর কিছু আমার জানা নাই পৃথিবীতে, জিকিরের চেয়ে পাওয়ারফুল কিছু। কেন জিকির হচ্ছে আওয়াজ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবীর একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড আওয়াজ দিয়ে, একটা আরেকটার সাথে সংযুক্ত আওয়াজ দিয়ে। দু একটা দলিল দিলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন ধ্বংস করবেন, তার সিস্টেম আল্লাহই তৈরি করেছেন। যে ইসরাফিল বাঁশিতে ফু দিবে, সেই ফু থেকে আওয়াজ হবে, এই আওয়াজে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহই তৈরি করেছেন। মানুষকে যখন আল্লাহ পুনরুত্থান ঘটাবেন, তখন পুনরায় ইসরাফিলকে তৈরি করে তাকে বাঁশি দিয়ে সে বাঁশিতে ফু দিবে, মানুষের পুনরুত্থান ঘটবে দ্বিতীয় বাঁশির আওয়াজে, কিছু কিছু মতে তৃতীয় বাঁশির আওয়াজে, কিন্তু আওয়াজে। এবং আওয়াজের মাধ্যমে একটা আর একটার সাথে ইন্টারকানেক্টেড। তার সবচেয়ে বড় দলিল হচ্ছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, ধূলিকণা, বালিকণা, কীট পতঙ্গ, পঙ্গপাল, জড়বস্তু, জড় পদার্থ, এই প্যান্ডেল, এই মাইক, এই চেয়ার, এই গায়ের জামা, এই টিস্যু, এই পোস্টার, এরা 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। এই তাসবিহ পাঠের আওয়াজ আছে, এখান থেকে আওয়াজ বের হচ্ছে, তাসবিহ আওয়াজ। আমি শুনতে পাই না কেন? পিঁপড়ার চলার আওয়াজ যেমন শুনতে পাই না, কবরের আযাব যেমন শুনতে পাই না, কিন্তু এরা সব বা আওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করতেছে। তো আওয়াজ হচ্ছে পৃথিবীর এক জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থের সাথে আরেকটার কানেকশনের মাধ্যম হচ্ছে আওয়াজ।
এই জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন, আর পৃথিবীতে পরে কাউকে দেননি, আমাদেরকেও দেননি। আপনারা কিন্তু এখন বাংলা শুনতেছেন না, আসলে আওয়াজ শুনতেছেন। এখন যদি এখানে একটা চাইনিজকে নিয়ে এসে বসিয়ে দিই, ও শুধু আওয়াজই শুনবে। আর যদি এখন একটা চাইনিজ বক্তব্য দেয় এখানে, তো আপনারা শুধু আওয়াজ শুনবেন। এটা আলটিমেটলি একটা আওয়াজ। আর আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি, এটাও একটা আওয়াজ। যেমন বাংলা একটা আওয়াজ, এটা একটা আওয়াজ, আমি উচ্চারণ করতেছি। যখন আমি ইংরেজিতে চলে যাচ্ছি, ওটা একটা আওয়াজ। তাহলে গরু চিৎকার করতেছে, ওটা একটা আওয়াজ। পাখি কথা বলছে, ওটা আওয়াজ। এই প্রত্যেকটা আওয়াজের মিনিং আছে। আমার এই বলা আওয়াজের মিনিং আপনি বুঝতেছেন, কারণ আপনি জানেন তাই। কিন্তু এখানে চাইনিজ এসে বক্তব্য দিলে আপনি জানেন না, তাই ওটা আওয়াজ। তো ওই রকমই পাখির আওয়াজ, ওই রকমই গরুর আওয়াজ। কিন্তু ওই গরুর আওয়াজের মিনিং আছে, এটা আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে শিখিয়েছিলেন। পিঁপড়ার আওয়াজ আছে, সে আওয়াজ সুলাইমান আলাইহিস সালাম শুনেছেন। সে আওয়াজের বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন। পিঁপড়ার কথোপকথন, যেখানে আমরা পিঁপড়ার চলার আওয়াজই শুনতে পাই না। তাহলে আপনি যদি তাসবিহ পাঠ করেন, এরাও বুঝে। আজানের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত দূর পর্যন্ত আজানের আওয়াজ যাবে, ততদূর পর্যন্ত সব জীবজন্তু, জড়বস্তু, জড় পদার্থ কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে, কেন ওরা আজানটা বুঝে। আজান জিকির, ওরা ওই তাসবিহ বুঝে, শোনে। আমাদের কাছে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে পাঠানো উম্মতে মুহাম্মাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কোরআন। কেন কোরআন স্বয়ং আল্লাহর আওয়াজ, আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য। এই জন্য এটা সবচেয়ে পাওয়ারফুল, এই জন্য এটা সর্বশ্রেষ্ঠ জিকির। কিন্তু উম্মতে মুহাম্মাদের হতভাগা যে তারা এই জিনিসগুলোকে মূল্যায়ন করতে পারলো না। তারা কোরআনকে মূল্যায়ন করতে পারলো না, জিকিরকে মূল্যায়ন করতে পারলো না, সকাল সন্ধ্যার জিকিরকে মূল্যায়ন করতে পারলো না, সালাতকে মূল্যায়ন করতে পারলো না। সালাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাধ্যম, সর্বশ্রেষ্ঠ উপায়। বুঝার সহজের জন্য বলতেছি টেকনোলজি। টেকনোলজি মানে কি? কোনো কিছুর উপায়, কোনো কিছুর মাধ্যম, কোনো কিছুর প্রযুক্তি, সেটাই ওসিলা, কোনো কিছুর ওসিলা। সালাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাধ্যম, সর্বশ্রেষ্ঠ উপায়, যা দিয়ে এই জমিনে বসে থেকে 7 আসমানের উপরে থাকা রব্বুল আলামিনের সাথে সরাসরি যোগাযোগ করা যায়। এর চেয়ে বড় শ্রেষ্ঠ উপায় পৃথিবীতে আর নাই। এর চেয়ে বড় শ্রেষ্ঠ যোগাযোগ মাধ্যম আর পৃথিবীতে নাই। মানুষ যখন সালাতে দাঁড়ায়, দৃষ্টি যখন সিজদায় থাকে, অন্তর যখন দুনিয়ার কথা চিন্তা করে না, আল্লাহর কথা চিন্তা করে, তখন বান্দাও আল্লাহর মুখোমুখি হন, যতক্ষণ বান্দা না দুনিয়ার অন্য কোনো কথায় চলে না যাচ্ছে। আপনাদের ভাষায় যদি বলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি লাইভ কানেক্টেড হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার সাথে লাইভ সম্পৃক্ত হন, সংযুক্ত হন সালাতে। এই জন্য নবী রাসূল যে কোনো বিপদে পড়ে সালাতে দাঁড়াতেন, যে কোনো কিছু বিজয়ের জন্য সালাতে দাঁড়াতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের বিজয়ের জন্য রাতের সালাতে সারা রাত একজন ঘুমাননি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবাই হালকা পাতলা হলেও ঘুমিয়েছে, উনি রাতে সালাতে দাঁড়িয়েছিলেন সারা রাত। কেন? উনি জানতেন এটা দিয়েই আল্লাহর সাথে যোগাযোগ তৈরি হয়, এটার মাধ্যমেই আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে আসবে। কিন্তু উম্মতে মুহাম্মাদি মনে করেছে না, তারা সালাত আদায় না করেই শুধু ভোট দিয়ে ইসলাম বিজয় করে ফেলবে। সালাত নাই, আল্লাহর সাথে বান্দার কোনো সম্পর্ক নাই, কোনো কানেকশন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গন্তি এবং কাউন্টের মধ্যে বান্দা নাই। এই জন্য দুইটা ইবাদত যা উম্মতে মুহাম্মাদির কাছে আছে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে শক্তিশালী। যে কোনো বিপদে, যে কোনো বড় কাজে, যে কোনো সফলতায় উম্মতে মুহাম্মাদির যে জিনিস সম্ভব নয়, সে জিনিসকে সম্ভব করে দিবে। দুইটা জিনিস, যদি 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি রাতের সালাতে অভ্যাসী হয়, যদি সকাল সন্ধ্যার জিকিরে অভ্যাসী হয়, পৃথিবীর কোনো বাধা তার সামনে আর বাধা বলে বিবেচিত হবে না। সকল বাধা সে অতিক্রম করে যাবে, সকল বাধা। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লিবৃন্দ, তো আমি শাইখের কথা থেকে এই পর্যন্ত চলে আসলাম। এই পর্যন্ত আসা কথার সারমর্ম হচ্ছে জিকির, নফল সিয়াম, সালাত, শাবান মাসে এই জিনিসগুলো আপনাদের গুরুত্ব দিতে হবে। এবার একটু আব্দুর রহমান যে বিষয়ে কথা বলতেছিল সেটা বিষয়ে একটু বলি। আব্দুর রহমান যে বিষয়ে আলোচনা করছিল সেটাও খুবই গুরুত্বপূর্ণ।
যে বাংলাদেশের মুসলমান অথবা ভারত উপমহাদেশের মুসলমান তাদের যে ধোঁকা খাওয়ার ইতিহাস, এই ইতিহাসটা যে আব্দুর রহমান সংক্ষিপ্ত সময়ের মধ্যে সাদিকপুরের পাটনার পরিবার থেকে একদম এই পর্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে তুলে ধরেছে। এই যে ধোঁকা খাওয়ার ইতিহাস, 1757 সালের 23শে জুন পলাশির আম্রকাননে মুসলিম সালতানাতের যে অধঃপতন শুরু হয় এবং 1857 সালের সিপাহী বিদ্রোহে যেটা প্রকৃত বাস্তব রূপ পায়, তারপরে 100 বছরের যে জিহাদ, 200 বছরের যে জিহাদ আন্দোলন, 1947 যেটা সামান্যতম নামকাস্তে হলো পাকিস্তান এবং বাংলাদেশ নামে দুইটা রাষ্ট্রের তৈরি হয়। এই যে ভারত উপমহাদেশের মুসলমানদের একটা দুঃখ গাথা, এখনও ভারতের মুসলমানেরা কি পরিমাণ নির্যাতিত, এটা একমাত্র যে ভারতে যায়নি, ভারতের মুসলমানদের অবস্থা দেখেনি, তারা ছাড়া বলতে পারবে না। ভারতের মুসলমানদেরকে কি পরিমাণ হীনম্মন্যতায় ভুগতে হয়, আত্মবিশ্বাসের অভাবে ভুগতে হয়, আইডেন্টিটি ক্রাইসিস, মুসলিম পরিচয় দিবে এই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে হয়, এটা কল্পনা করতে পারবেন না আপনি। কিন্তু 1947 পাকিস্তান আর বাংলাদেশ কেন প্রতিষ্ঠা হয়েছিল জানেন? সেম মক্কা এবং মদিনার হিজরতের কাহিনীকে সামনে নিয়ে এসে তৈরি করা হয়েছিল। এটা ইতিহাস ঘেটে পড়তে পারেন। আজকের আপনাদের সৈয়দপুরে যারা বিহারি আছে, মিরপুরের যারা বিহারি আছে, এরা ছিল মহাজির। এই সেম মহাজির আপনি করাচিতে পাবেন। করাচিতে মহাজিরদের আলাদা গ্রুপ ও দলও আছে। এরা মহাজির মানে এদের দেশ কিন্তু ভারত, দেশ কিন্তু এদের পাকিস্তান না। অনেকে বিহারিদের মনে করে পাকিস্তানি, এটা ভুল। এদের দেশ ভারত। 47 এরা মনে করেছে যে মুসলমানদের নামের ওপর একটা দেশ হচ্ছে, অতএব চলো আমরা সেই দেশে যাই। 47 আগে পরে যেই পরিমাণ হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে এবং হিন্দু মুসলিম দাঙ্গায় যেই পরিমাণ মুসলমান মারা গেছে, 71 ওই পরিমাণ মারা যায়নি, 24 ওই পরিমাণ মারা যায়নি। কিন্তু আফসোস কি জানেন? ওই 47 ইতিহাসই বাংলাদেশের পাতা থেকে গায়েব করে দেওয়া হয়েছে। এই জন্য তারেক রহমানের সাথে যখন আমার দেখা হয়েছিল তখন আমি বলেছিলাম যে 200 বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্বীকৃতি, এই স্বীকৃতি ভারতের আছে, এই স্বীকৃতি পাকিস্তানের আছে। বাংলাদেশের মুসলমানেরাও ভারত ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছে 200 বছর, এদের স্বীকৃতি কই? এদের এই ইতিহাস কোথায়? পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে সিপাহী বিদ্রোহে যারা অংশগ্রহণ করেছিল তাদের ফাঁসির ঝুলন্ত লাশ সব কবর দেওয়া আছে, নাম লেখা আছে, নাম ফলক আছে। ইতিহাস, মুসলমানদের ইতিহাস, সেই ইতিহাসের স্বীকৃতি কই? তো মূল কথায় আসে, যেটা বলতে চাচ্ছিলাম যে 47 তাদের বলা হয়েছে ভারতের মুসলমানেরা হচ্ছে মক্কার মুসলমান, এটা কিন্তু বলা হয়েছে ওই সময়। আর পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানেরা হচ্ছে মদিনার মুসলমান, এটা হচ্ছে আনসারি। তাহলে আনসারদের কাছে মহাজিররা হিজরত করে এসেছে, ওই পাকিস্তানেও হিজরত করে গেছে, এই বাংলাদেশেও হিজরত করে এসেছে। কেন আজকে তোমরা পাকিস্তান আলাদা হলো এবং কেন তোমরা হিজরত করে যাচ্ছ? এই জন্য যে আমরা আজ থেকে 10, 15, 20 বছর পর মক্কা বিজয় করব। এবার বুঝেন কনসেপ্ট। মক্কায় মুসলমান রেখে এসেছি না, 30 কোটি মুসলমান রেখে আসা আছে ভারতে। তাহলে যতক্ষণ আপনি মক্কা বিজয় না করবেন ততক্ষণ এই মুসলমানদের কী হবে? ওই মুসলমানদেরকে এই আশ্বাস দিয়ে পাকিস্তান তৈরি হয়েছে যে আজকে তোমরা পাকিস্তান বাংলাদেশকে শক্তিশালী করো, একদিন এরা তোমাদের মুক্ত করবে। এরা এখন নিজেরাই বাঁচে না, আমাদেরকে মুক্ত করবে। হ্যাঁ, নিজেরাই ইসলাম কায়েম করতে পারিনি, আমাদেরকে মুক্ত করবে। কি আফসোস! অথচ ওই 47 যে ভারত প্রতিষ্ঠা হয়েছিল সেকুলারিজমের উপর, তারা এখন হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করে দিয়েছে রাষ্ট্রে। আর মুসলমানের যদি এক গালে থাপ্পড় মারেন তো এইদিকে মুখ ঘুরে বললো আমি সেকুলার, আবার যদি আমি তার চেয়ে বড় লিবারেল, আমি তার চেয়ে বড় সেকুলার। যত থাপ্পড় খাবে তত বলবে সেকুলার লিবারেল, একবারও মুখ খুলে বলবে না যে আমি মুসলমান। এই হলো পাকিস্তান আর বাংলাদেশের মুসলিম রাজনীতিবিদদের নিমক হারামি, হীনম্মন্যতা এবং আত্মবিশ্বাসহীনতার পরিচয়। এখান থেকে উত্তরণের রাস্তা কি? আব্দুর রহমান চমৎকার আলোচনা করেছে, জ্ঞানের আলোচনা করেছে। আসলেই এই জ্ঞানের কথা মুখে বলা যায়, কিন্তু বাস্তবে কয়জন করতে পারে? সবাই জীবন দিতে প্রস্তুত, কেউ জ্ঞান অর্জন করতে প্রস্তুত নয়। মানে অনেক যুবক এসে বলে আব্দুল্লাহ ভাই ডাক দেন, ডাক দিলে আমরা ঝাঁপিয়ে পড়বো, জীবন দিয়ে দেব। জীবন তো দেওয়া লাগবে না, জীবন দেওয়া তো সহজ কাজ। জ্ঞান অর্জন করে প্রতিষ্ঠান তৈরি করবে কয়জন? প্রতিষ্ঠান মানে আমি মাদ্রাসার কথা বলিনি, মাদ্রাসাও একটা প্রতিষ্ঠান, এটাও ভালো, কিন্তু জ্ঞান অর্জন করে মুসলমানদের মিডিয়া তৈরি করবে কয়জন? জ্ঞান অর্জন করে মুসলমানদের অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করবে কয়জন?
তোমরা ডাটা অ্যানালাইসিস করে দেখো, এক ব্রাক এক বছরে, আজ থেকে কয়েক বছর আগের জরিপ, যে ব্রাকের এক বছরের লেনদেনের পরিমাণ ছিল 12,000 কোটি টাকা। আমার ধারণা সারা বাংলাদেশের সব মসজিদ, সব মাদ্রাসা, কি আহলে হাদিস, কি হানাফি, কি পীর, কি ফকির, সব মিলে 12,000 কোটি টাকার লেনদেন হবে না। তাহলে কত শক্তিশালী একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান হতে পারে যারা এক বছরে 12,000 কোটি টাকার লেনদেন করতে পারে? ওইটা তো জ্ঞান ছাড়া সম্ভব নয়, ওইটা জীবন দিয়ে হবে নাকি? তুমি তো আব্দুর রহমান তো বললো তুমি 24 জীবন দিয়েছো, 71 জীবন দিয়েছো, 47 জীবন দিয়েছো, তোমার ভাগে কিছু আসেনি। ওই আবেগের ভাগে কিছু আসবে না। ভাগে আসবে কাদের? যাদের হাতে রাষ্ট্রের মূল পিলারের প্রতিষ্ঠানগুলোর কন্ট্রোল আছে। এটা রাষ্ট্র কিছু পিলারের উপর দাঁড়িয়ে থাকে, স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে। ওগুলোর যে বড় বড় প্রতিষ্ঠান আছে ওগুলোর কন্ট্রোল তুমি যতক্ষণ না নিবা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বুঝতেন। উনি মদিনায় গিয়ে দেখেন মদিনার সব টাকা পয়সার কন্ট্রোল ইহুদিদের হাতে, আর আনসারীরা হচ্ছে কৃষক, এরা ব্যবসা বুঝে না। তাহলে এই আনসারীদের দিয়ে টাকা পয়সার কন্ট্রোল হবে না? আর টাকা পয়সার কন্ট্রোল ছাড়া নামকা অস্তে মদিনা সনদের প্রধানমন্ত্রী থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ চালাতে পারবে না। 24 ঘন্টা ইহুদিদের কাছে মাথা নত রাখতে হবে টাকার জন্য। ইহুদিরা তখনও সুদের কারবার করত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের, আনসারদের বললেন তোমাদের সম্পত্তি যা আছে কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ 2 ভাগ, কেউ অর্ধেক মুহাজিরদের দাও। এরা ব্যবসা জানে, এরা ব্যবসা করতে পারবে। ব্যবসা করলে টাকার কন্ট্রোল আমার সাহাবীদের হাতে আসবে, মানে আমার হাতে আসবে। সাহাবীরা ব্যবসা শুরু করলেন। চোখের পলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে আব্দুর রহমান বিন আউফ, জুবাইর ইবনুল আওয়াম, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে উসমান ইবনে আফফান, এরা কোটিপতি, মাল্টিবিলিয়নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কুয়া দরকার ছিল মসজিদ নববীর নিকটস্থ, যেটাতে মুসলমানদের ওযু করবে, গোসল করবে। সেই কুয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে দিয়েছেন। ওই কুয়ার মালিক ইহুদি ছিল। তাহলে ওই কুয়া যদি না কিনতে পারতো, ইহুদির কাছে গিয়ে অনুমতি চাইতে হতো, ভাই তোমার কুয়া ব্যবহার করবো, অনুমতি দাও। এটা হলো অর্থনৈতিক দাসত্ব। তাহলে যতক্ষণ আপনি পিলারগুলোর কন্ট্রোল নিজের হাতে না নেবেন, আপনি যতই আন্দোলন করেন, যতই জীবন দেন, এই রাষ্ট্র আপনার হাতে আসবে না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানতেন। বদরের যুদ্ধ অবশ্যই ধর্মীয় যুদ্ধ, কিন্তু বদরের যুদ্ধের কারণগুলোর মধ্যে দেখেন আবু সুফিয়ানের ব্যবসায়িক কাফেলা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ যেখান থেকে যুদ্ধটা শুরু হচ্ছে, আবু সুফিয়ান মক্কায় রিটার্ন ব্যাক করতে পারতেছে না। সেখান থেকে বার্তাবাহক চিঠি নিয়ে গেছে আবু জাহালের কাছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তার ব্যবসায়িক যাত্রা বন্ধ করে দিয়েছে, বাঁচাতে হবে। কেননা বিজনেস রুট বন্ধ হয়ে গেলে মক্কার মানুষের টাকার কন্ট্রোল কমে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার উপর দিয়ে তোমাকে ব্যবসা করতে হবে। তাহলে বিজনেস রুটের কন্ট্রোল আমার হাতে, মানে টাকার মালিক আমি। প্রিয় উপস্থিতি, এই জন্য বেকার মুসলমানের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিবেন না। বসে থাকা মুসলমানের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিবেন না। টাকা উপার্জন করতে হবে, সময় নষ্ট করার সুযোগ নাই। 24 ঘন্টা কাজে লাগাতে হবে প্রোডাক্টিভ ওয়েতে। ওই যে নিন্দা, গীবত, মিছিল, মিটিং, বিড়ি, সিগারেট, টাকা দিলে ভোট কেন্দ্রে চলে যাওয়া, এগুলো সব আত্মসম্মান বিক্রি করা এবং সময় নষ্টের কাতারে পড়ে। ওই সময়টা প্রকৃত জায়গায় কাজে লাগাতে হবে, জ্ঞান অর্জনে কাজে লাগাতে হবে, ব্যবসায় কাজে লাগাতে হবে, টাকা উপার্জনে কাজে লাগাতে হবে। উম্মতে মুহাম্মাদি ব্যবসায়ী জাতি, উম্মতে মুহাম্মাদি চাকরিজীবী কম ছিল না। আল্লামা ইকবালও তার অ্যানালাইসিসের মধ্যে লিখেছেন, নাহি মাকাম কি খুগর তবিয়তে আজাদ, হাওয়ায়ে সাইরে মিসালে নসিম পায়দা কর। যে একটা নির্দিষ্ট কাজ নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে থেকে যাবে, এটা মুসলমান নয়। মুসলমান হচ্ছে সকালবেলার বাতাসের হাওয়ার মতো, যার কোনো সীমানা নেই, যার কোনো বর্ডার নেই। কোন সাহাবিকে আপনি পাবেন যার নিজ শহরে মৃত্যু হয়েছে, যার নিজ বাড়িতে মৃত্যু হয়েছে? খুব কম সংখ্যক সাহাবিকে পাবেন। সব কোনো বর্ডার বিহীন, যে যেদিকে পেরেছে সে সেদিকে দাওয়াত নিয়ে ছুটে গেছে। কেউ ব্যবসা নিয়ে, কেউ জিহাদ নিয়ে, কেউ বসরায়, কেউ কুফায়, কেউ ইরাকে, কেউ নিশাপুরে। কাউকে নিজ শহরে পাবেন না। এগুলো মুসলমানদের স্বভাব ছিল এরকম। ব্যবসা করতে করতে চলে গেছে ইন্দোনেশিয়া পর্যন্ত, চলে গেছে ব্রুনাই পর্যন্ত, সেই পর্যন্ত চলে গেছে ইসলামের দাওয়াত। কিন্তু আজ মুসলমানেরা চাকুরিজীবী হওয়াতে তাদের এই স্বাধীন চেতা স্বভাব নষ্ট হয়ে গেছে। চাকুরিজীবী থাকবে, সমাজের এক অংশ চাকরি করবেই, কিন্তু ব্যবসায়িক উদ্যোগ নিতেই হবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অন্যতম বৈশিষ্ট্য। তো আমি বলছিলাম আব্দুর রহমান যে আলোচনা করেছে, চমৎকার আলোচনা করেছে। জ্ঞান অর্জন করতে হবে, অর্থনৈতিকভাবে সক্ষম, ভারসাম্যপূর্ণ হতে হবে। যেমন আব্দুর রহমান জ্ঞানের শক্তির কথা বলেছে, অর্থের শক্তিও আপনি দেখতে পাচ্ছেন যে আজকের পৃথিবীর
সকল শক্তির কেন্দ্রবিন্দু হচ্ছে ডলার ভিত্তিক অর্থনীতি। আপনি নিশ্চিত থাকেন এই ডলার ভিত্তিক অর্থনীতির যেই দিন পতন হবে ওই দিন আমেরিকার পতন হবে, যেই দিন আমেরিকার পতন হবে ওই দিন ডজন খানেক মুসলিম রাষ্ট্রে ইসলামী খেলাফা কায়েম হয়ে যাবে, সময় লাগবে না, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে প্রতিষ্ঠা হয়ে যাবে, 1 ঘন্টা থেকে 2 দিন 1 সপ্তাহের মধ্যে প্রতিষ্ঠা হয়ে যাবে। কেননা এগুলোতে গণতন্ত্র টিকিয়ে রেখেছে এই সমস্ত সকল দেশের আব্বা আমেরিকা। তো এই জন্য তাদের হাতে কন্ট্রোল কি? টাকার কন্ট্রোল। মুসলমানদেরকে এই জন্য অবশ্যই ব্যবসায়ী জাতিতে পরিণত হতে হবে এবং টাকা উপার্জন করতে হবে। তার পাশাপাশি আর কি করতে হবে? আর একটা কথা না বললেই নয়, শুরুতে সালাতের কথা বলেছি, জিকিরের কথা বলেছি, এগুলো না থাকলে তো আল্লাহর সাহায্যই আসবে না, সাহায্য না আসলে বিজয়ের নামগন্ধই আসবে না। আর একটা বলে বক্তব্য শেষ করব, ঈমান বিল গায়বে ইয়াকিন, পরিপূর্ণ তাওহীদ। পূর্ণাঙ্গ তাওহীদ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদ। ये दौर अपने बराहिम की तलाश में है। আল্লামা ইকবাল লিখেছেন, আজকের যুগে মুসলমানদের সকল সমস্যার সমাধান মুসলমানদের মধ্যে একজন ইব্রাহিম আলাইহিস সালাম লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাওহীদপন্থী একজন মুসলমান লাগবে। মুসলমানদের মধ্যে তাওহীদপন্থী মুসলমান নাই। বিভিন্নভাবে উদাহরণ দিতে পারবো। যারা তো কবরে যাচ্ছে, মাজারে যাচ্ছে, পূজায় যাচ্ছে, শিরক করছে, বেদাত করছে, তাবিজ কবজ ব্যবহার করছে, এদের কথা তো বাদই দিলাম। ধরেন আপনি আহলে হাদিস এবং সালাফি, আপনি এরকম বড় কোনো শিরকে লিপ্ত হন না, তারপরও বলবো পূর্ণাঙ্গ তাওহীদ কি আপনি বুঝতে পারেন। আপনার ইলাহ ওই কবরে শুয়ে থাকা বাবা নয়, আপনার ইলাহ মাটির উপরে থাকা মা কালী, মা দুর্গাও নয়, আপনার ইলাহ তাবিজ কবজও নয়, কিন্তু আপনার ইলাহ যে আপনার নিজের নাফসকে বানিয়ে নিয়েছেন। ইলাহু হাওয়া, নিজের মনের প্রবৃত্তিকে যে ইলাহ বানিয়ে নিয়েছেন, তাহলে কেমন